ভাষায় আজকের মার্কেটে একটা বিশাল বড় ফল হয়েছে। বাট আমার ভাষায় কিন্তু এরকম বিশাল বড় ফল আজকের মার্কেটে আমি দেখিনি। তো ভিডিওর হয়তোবা কোনো থাম্বনেইল থাকবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। বেশ কদিন ধরে ভিডিও আসছে না। আপনাদের অনেকেই এসএমএস করেছেন, অনেকেই জানতে চাইছেন যে আমি ঠিক আছি কিনা? আমি সম্পূর্ণ সুস্থ। বাট নিজের পার্সোনাল কাজের জন্য, নিজের পার্সোনাল ট্রেডিংও বলতে পারেন, যার জন্য একটু বিজি আছি, যার জন্য ভিডিও বানাতে পারছি না। তবে ঠিক করেছি কালকে থেকে ছোট বড় ভিডিও যেটুকু দরকার আ একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। সে ২-৪ মিনিটের ভিডিও হোক, যেটুকুই হোক মার্কেটের এনালিসিস। তো দেখুন, আপনারা পারলে একটু শেয়ার করবেন, পারলে লাইক করবেন, কমেন্ট করবেন। সেক্ষেত্রে আমার ভিডিও বানানোর ইচ্ছা আরো বাড়বে। তো যেটা আমি আগামী বিগত দিনেও আপনাদের সঙ্গে বলে এসেছি। তো চলুন একটুখানি দেখে নিই। দেখুন মার্কেটের যে আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কোন সেক্টর ভালো করতে পারে। তো আপনাদের সঙ্গে এরকম টেলিগ্রাম চ্যানেলে আমাদের যে পাবলিক টেলিগ্রাম চ্যানেল আছে, যারা এখনো জয়েন করেনি, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে। ওখানে মাঝে আমি বিভিন্ন চার্ট শেয়ার করব। অ্যাকচুয়ালি ডাইরেক্টলি ট্রেডস তো শেয়ার করা যায় না। তো আমি চার্ট শেয়ার করব। আর আমার স্টুডেন্ট বা যারা মার্কেটে অনেকদিন যুক্ত আছেন তাদের জন্য একটা গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপে। তো যারা মার্কেটে ট্রেড জানেন তারাই কিন্তু এই গ্রুপে জয়েন করতে পারেন। আদারওয়াইজ নতুনদের জন্য এই গ্রুপ নয়। তো সেক্ষেত্রে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্রোর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে। সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনি সেখানে জয়েন হতে পারেন। তো অ্যাকাউন্ট ওপেন করে যদি অপশনে ট্রেড করেন, সেক্ষেত্রে আপনি জয়েন হতে পারেন। দেখুন আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কোন সেক্টর চলতে পারে। তো সেক্ষেত্রে আজকে দেখেছি মেটাল সেক্টর একটা ইম্পোর্টেন্ট ছিল। তো মেটাল সেক্টরে আজকে খুব ভালো মুভমেন্ট হয়েছে। সবথেকে যদি টপ গেইনার সেক্টর দেখি মেটাল সেক্টর, এবং এর মধ্যে টাটা স্টিল, সেল, জেএসডব্লিউ স্টিল সব ৩% ৪% করে মুভমেন্ট হয়েছে। বাকি সেক্টর দিকে দেখি কনজ্যুমার ডিউরেবল যেসব সেক্টর আছে, দ্যাট মিনস ডিক্সন টেকনোলজি একদম সকালবেলাতে আমি শেয়ার করেছিলাম। আর এর সঙ্গে আ ভোল্টাস এইসব কোম্পানিগুলোতে একটা মুভমেন্ট এসছে। এর সঙ্গে যদি আপনি দেখেন তাহলে অটোমোবাইল সেক্টর এবং এই কনজাম্পশন সেক্টরে মুভমেন্ট একটা নিচের দিক থেকে শুরু হয়েছে। যেটাখানে হিন্দুস্তান ইউনিলিভার, কোলপাল এই স্টকগুলো কিন্তু নিচের লেভেল থেকে একটা মুভমেন্ট এসছে। আপনি চার্টে গেলে চার্ট দেখতে পারবেন যে হিন্দুস্তান ইউনিলিভার, কোলপাল, এটা ডেইলি চার্ট। যদি 5 মিনিটের চার্ট দেখি, দেখুন কোলপালে একটা সুন্দর মুভমেন্ট এসেছিল, বাট এখান থেকে নিচের দিকে চলে এসছে। বাট এইভাবে যদি আপনি ট্রেড প্ল্যান করেন সেক্টর ওয়াইজ, আগে আপনাকে দেখতে হবে স্টকে ট্রেড করতে গেলে কোন সেক্টর পারফর্ম করছে, এবং তারপরে আপনাকে সেই সেক্টরের বেস্ট যে পারফরম্যান্স স্টক আছে সেই স্টকের দিকে আপনাকে ঢুকতে হবে, এবং সেখান থেকে যদি আপনি প্রপার এন্ট্রি এক্সিট করতে পারেন তাহলে কিন্তু আপনি অপশনে কাজ করতে পারেন। চলুন দেখে নিই একটুখানি যে আজকের মার্কেটে যদি আমরা নিফটিকে দেখি, তো নিফটি কিভাবে কাজ করেছে। নিফটি আমরা বড় ফল দেখেছি, বিশাল বড় ফল। কিন্তু দেখুন নিফটিতে উপরের যে ট্রেন্ড লাইন আমি ড্র করেছিলাম আপনাদের সঙ্গে বিগত সময়ে, যে এই ট্রেন্ড লাইন পর্যন্ত মার্কেট আসতে পারে, এবং যদি আসেও সেক্ষেত্রে নিফটিতে বাই অন ডিপ এই পর্যন্ত থাকবে। এর নিচে গেলেই মার্কেটে উইক হবে, যেটা হচ্ছে ২৫,৫০০ লেভেল তো ইনিশিয়াল সাপোর্ট লেভেল, এবং আজকে ৫০০ লেভেল ব্রেক করে ২৫,৩৭০-৫০ এর কাছাকাছি এসেছিল, যেটা আমার সেকেন্ড সাপোর্ট লেভেল। তো এই লেভেল মার্কেট কিন্তু ব্রেক করেনি। মার্কেটে যেমন ইন্টারডে যদি আপনি দেখেন, ইন্টারডে কিন্তু মার্কেটে একটা রিকভারিও এসেছিল। যেমন ব্রেকডাউন এসেছিল মার্কেটে, অ্যাকচুয়ালি সকালবেলা আইটি সেক্টরগুলো দুর্দান্ত চলছিল সকালবেলা ওপেনিং এর পরেই। কিন্তু আইটি সেক্টর যদি আপনি এখান থেকে দেখেন, আইটি সেক্টর ওপেনিং এর পরে দুর্দান্ত যেমন চলছিল, সেরকম কিছুক্ষণ পরে আইটি সেক্টর, আইটি স্টকগুলোতে একদম ধস নামে। ঠিক আছে? এবং আইটি সেক্টর এখান থেকে যদি দেখেন তাহলে আইটি যদি আমি দেখি নিফটি আইটি, এখানে আমার একটা প্লেলিস্ট আছে। সেখানে আপনি দেখতে পাবেন নিফটি আইটিতে মর্নিংয়ে যেমন পজিটিভ গেছিল এবং সুন্দর একটা বাইং সাইডে সেটআপ দেখিয়েছিল, সেটা লাস্টে একদম ধপাস করে একটি এপাং ওপাং ধপাস ধপাস করে একটা মার্কেটের নিচের দিকে ফল হয়েছে। এবং দেখুন প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেনি, তো এখনও চান্সেস আছে যে আইটি সেক্টর এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখা। লেটস সি কালকে আমি দেখবো ইন্টারডে বেসিসে যেমন স্টক সেক্টর, দেখুন ইন্টারডে বেসিসে বলা খুব মুশকিল, কারণ এখনকার দিনের যা মার্কেট, আজকে যে সেক্টর চলবে কালকে ওই সেক্টর নাও চলতে পারে। আর পার্টিকুলারলি আপনাকে স্টকের উপর ফোকাস করতে হবে, যে ওই স্টকের উপরেই আপনাকে আ ঠিকঠাক করতে হবে। এখানে ফার্মা সেক্টর একটা পজিটিভ সাইডে ভালো মুভমেন্ট দেখিয়েছে আজকে। বিভিন্ন ফার্মা সেক্টরের স্টকগুলো কিন্তু আ চলেছে। উপরের লেভেলে যদিও বা প্রফিট বুকিং, এটা মোটামুটি যদি দেখেন 1 ডে চার্ট ভোলাটাইল ছিল মার্কেট। ঠিক আছে? এই মার্কেট ট্রেড করতে গেলে ইন্ট্রাডে প্ল্যান করতে হবে। পজিশনাল কোনো কিছু করা যাবে না। কারণ পজিশনাল করতে গেলে আপনি এখানে ফেঁসে যেতে পারেন। ঠিক আছে? সিম্পল ফেঁসে যেতে পারেন। যা করার ইন্ট্রাডে করতে হবে, যদি আপনি ট্রেডার হন। আর ধরে রাখতে গেলে সেক্ষেত্রে হেজিং এর মাধ্যমে, হেজিং আমি আ আপনাদের বলছি না, কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আমি আ মনে হয় আমার যেটা আপনারা সবাই অপশন বাইং করতেই পছন্দ করেন। যেকোনো কারণেই হোক,
অপশন বাইংয়ের জন্যই মার্কেটে এসছে নিফটি ব্যাঙ্ক নিফটি। বাট আমি নিফটি ব্যাঙ্ক নিফটি থেকে আপনাদেরকে বলি যে আপনি স্টকে ফোকাস করুন। তো নিফটিতে দেখুন এখানে আমার যে সাপোর্ট লেভেল 25,340, তার আগে থেকে 25,380 এবং এক্স্যাক্টলি এই লেভেলে আমি মার্কেটে শেয়ার করেছিলাম যে এখানে সেল নয়, এই লেভেলে সেল নয়, যেখানে এখানে এরকম টাইম কাটাচ্ছিল, এখানে সেল নয় মার্কেট, এখান থেকে বাইং সাইডে প্ল্যান করা যেতে পারে বা বাইং আসতে পারে, রিভার্সাল আসতে পারে। এবং এক্স্যাক্টলি মার্কেট দেখেছি যে এখান থেকে রিভার্সাল এসছে এবং দেখবো ইন্টারডে একটা সাপোর্ট লেভেল ছিল যে লেভেলটা, সেটাই রেজিস্ট্যান্স লেভেল হয়ে এখানে ক্লোজ দিয়েছে। তো নেক্সট ট্রেড প্ল্যান কি থাকবে আমাদের আগামীকালের জন্য? যদি আমি নিফটিতে ট্রেড প্ল্যান করি সেক্ষেত্রে প্রথমে নিফটির ক্ষেত্রে দেখুন 15 মিনিটের চার্ট ওপেন করেছি। তো নিফটি যদি আগামীকাল ফ্ল্যাট ওপেন হয় এবং ফ্লোতে যদি নিচের দিকেও আসে 25,350 থেকে ধরে নিন 25,320, এইসব লেভেল কিন্তু সাপোর্ট লেভেল থাকবে। যদি 25,300 লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে তবে আমি নিফটিকে উইক বলবো এবং সেক্ষেত্রে সেল সাইডে প্ল্যান করবো। আদারওয়াইজ নিচের দিকে দেখুন এখানে যখন মার্কেট ছিল, যখনই প্রিভিয়াস রেঞ্জকে ব্রেক করেছে এখান থেকে মার্কেট, সেখান থেকে আপনি একটা সেল ট্রেড নিলে বা পুট সাইডে ট্রেড নিলে এখান থেকে প্রফিট করতে পারতেন। আজকের দিনে কিন্তু একটা ভালো সেটআপই ছিল মার্কেটে। তো কালকের দিনের জন্য যদি মার্কেট এখান থেকে নিচের দিকে 22 আপনার 25,370-80 লেভেলকে ব্রেক করে তার নিচের দিকে এখানে 25,350 থেকে 320 এখানে সাপোর্ট লেভেল থাকবে। ফার্দার যদি এই লেভেল এখানে কনসোলিডেশন হওয়ার পরে ব্রেক করে, রেঞ্জ বানিয়ে ব্রেক করে, দেন আমি নিচের দিকে ভাববো। আদারওয়াইজ উপরের দিকে যদি যেতে হয় নিফটিকে, বোথ সাইডে বলছি এই কারণেই, কারণ নিফটি একটা ইম্পর্টেন্ট লেভেলের কাছে ট্রেড করছে। এখান থেকে অ্যাগ্রেসিভ সেল সাইডে তো প্ল্যান নয়, কারণ উপরের লেভেল যদি দেখেন নিফটি যেখানে হাই বানিয়েছে সেখান থেকে নিফটিতে যতই বলেন এত বড় ফল হয়েছে, এত বড় ফল হয়েছে, তো সেখান থেকে নিফটিতে 1%ও ফল হয়নি। মানে 3 দিন ধরে মার্কেট এই রেঞ্জে আছে, 3 দিন ধরে মার্কেটে 1%ও ফল হয়নি। তার মানে 270 পয়েন্টেরও ফল হয়নি যেখানে টপ বানিয়েছিল। এবং প্রত্যেক দিন যদি আপনি দেখেন, দেখবেন লাস্টের দিকে মার্কেটে একটা বাইং এসছে। প্রত্যেক দিন দেখুন মার্কেটে এফআইআই সেলিং আছে, কিন্তু আজকে এফআইআই যদি দেখেন আপনি অবজার্ভ করেন ডেটা, তাহলে এফআইআই ইন্ডেক্স ফিউচার স্টক ফিউচারে কিন্তু এফআইআই বাইং আছে। তো সেটা নিউট্রাল একটা ডেটা। দেখুন প্রত্যেক দিন দেখুন মার্কেট নিচে পড়েছে এবং লাস্টের দিয়ে কিন্তু মার্কেটে একটা রিকভারি। মার্কেট উপরে ওপেন হয়েছে, নিচে এসছে এবং লাস্টের দিয়ে কিন্তু মার্কেট উপরে ক্লোজ দিয়েছে। মার্কেট উপরে ওপেন হয়েছে, নিচে এসছে, দেখুন লাস্টে মার্কেটে উপরে ক্লোজ দিচ্ছে। তো এইভাবে যদি মার্কেট আসে তার মানে কেউ না কেউ এখানে নিচের দিক থেকে কিন্তু একটা বাইং আসছে। তো এটা আমরা ততক্ষণ পর্যন্ত এখানে ঠিকঠাক দেখবো যে যতক্ষণ পর্যন্ত 22,320 থেকে 350 লেভেলকে হোল্ড করছে। ঠিক আছে? যদি এই লেভেলকেও ব্রেক করে তাহলে কিন্তু এই মার্কেট এখান থেকে 1% কারেকশন পূর্ণ হয়ে যাবে, 1.5% 2% কারেকশন পূর্ণ হবে। সেক্ষেত্রে সেল সাইডে প্ল্যান করব এবং ফার্দার যখন 22,350 লেভেলকে ব্রেক করবে দেন আবার পজিটিভ সাইডে হবে। কিন্তু এই মুহূর্তে যদি 25,525 লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেইন করতে স্টার্ট করে 25,525, দেন আমি কিন্তু এখানে লং সাইডে প্ল্যান করব মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য এবং সেক্ষেত্রে আমি লং সাইডে স্টক খুঁজব। ঠিক আছে? যদি সেম জিনিস ব্যাঙ্ক নিফটিতে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে মেটাল সেক্টর চলেছে, অনেকগুলো স্টক চলেছে খুব ভালো। তার মধ্যে ডিকসন টেকনোলজি একটা স্টক যেটা লোয়ার লেভেল থেকে রিকভারি আসছে। ডিকসন টেকনোলজি আপনারা দেখতে পারেন স্টকটি। দেখুন অপশনে ট্রেড করলে কত বড় স্টক, কত ছোট স্টক আপনার দেখার দরকার নেই। 15,500 কাছাকাছি ট্রেড করছে, 15,000-এর কাছাকাছি ট্রেড করছে। আপনার দেখা যায় আপনি অপশনে ট্রেড করবেন, দ্যাটস আপনার কোনো অসুবিধা ওখানে নেই। ব্যাঙ্ক নিফটির যে ট্রেন্ড লাইন আমি ড্র করেছিলাম, ট্রেন্ড লাইনটা ব্রেক করেছে এবং ব্যাঙ্ক নিফটির ইম্পর্টেন্ট যে সাপোর্ট লেভেল ছিল আমি লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে এখানে ব্যাঙ্ক নিফটি 56,800 থেকে 57,000, মোটামুটি 56,900 এই যে রেঞ্জ, এই যে 200 পয়েন্টের যে লেভেল, এইটা কিন্তু সাপোর্ট লেভেল। আজকে এক্স্যাক্টলি আমরা দেখেছি ব্যাঙ্ক নিফটি এই লেভেলেই সাপোর্ট নিয়েছে। তো যদি আগামীকাল ব্যাঙ্ক নিফটি 56,800 লেভেল, 56,780 লেভেলকে ব্রেক করে নিচের দিকে 56,500 বা 600, এখানে 150 পয়েন্টের মুভমেন্টের জন্য নিচের দিকে প্ল্যান করাতে পারে এবং যদি এখানে আসে, যদি এখানে কোনো রিভার্সাল দেখায় সেক্ষেত্রে এগেইন বাইং সাইডে প্ল্যান, আবার যদি এই লেভেলকে রেঞ্জ বানিয়ে ব্রেক করে দেন আবার কিন্তু এখানে নিচের দিকে 22,000 56,000, ভুল বলছি হয়তো, 56,256 পর্যন্ত লেভেল দেখতে পারে মার্কেট। এখান থেকে আমি এক্সপেক্ট করেছিলাম অ্যাটলিস্ট এখানে 57,900 থেকে 58,000 লেভেলের পরে এই কারেকশানটা আসবে, কিন্তু মার্কেট 57,900 থেকে 58,000 লেভেলের থেকে একটু নিচে থেকে কিন্তু কারেকশান চলে এসছে। এবং যদি দেখুন ব্যাঙ্ক নিফটি এখান থেকে 57,650, তো ব্যাঙ্ক নিফটির এক প্রকার ট্রেন্ড আপনি দেখতে পারেন নেগেটিভ, বাট কোনো দিন যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে আগামীকাল যদি দেখা যায় ব্যাঙ্ক নিফটি 57,250 উপরে ক্লোজ দিচ্ছে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি আবার এখান থেকে উপরের দিকে 58,000-এর দিকে এগোতে পারে। 57,500, 57,800, 57,900 এই লেভেল পর্যন্ত কিন্তু যেতে পারে এবং সেখানে গেলে আমি ট্রেড প্ল্যান করব অ্যাকর্ডিংলি।
অনেক নিউজ মার্কেটে এসছে। দেখুন নিউজ জেনারেলি আমি শুনি, বুঝি সবকিছু করি। বাট নিউজ নিয়ে আমি ট্রেড করি না। এমনি নিউজ দেখতে হয়, শুনতে হয়, ঠিক আছে। বাট মেইন কিন্তু পুরো আপনি যেটা আপনার পুরো প্রাইসে সবকিছু দেখা যায়। সুতরাং নিউজ দেখে গল্প করে আমার কোনো লাভ নেই। আমি এটাই বুঝি। আপনাদের সঙ্গে বারবার শেয়ার করেছি। বিভিন্ন স্টকের উপর ফোকাস রাখুন। আজকে দেখুন ABFRL বলে একটা স্টক আছে। ABFRL আপনারা ছোট স্টক, তো ক্যাশ মার্কেটের স্টকটা ভালো লাগছে। আজকে খুব ভালো মুভমেন্ট হয়েছে লোয়ার লেভেলে একদম। দেখুন যদি দেখেন স্টক 52 উইক লো এর কাছাকাছি আছে হয়তো। ঠিক আছে? এইসব স্টক দেখুন কোলপাল যদি আমি দেখি কোলপাল, ঠিক আছে? কোনো বাইং সেল রিকমেন্ডেশন আমি করছি না। কোলপাল দেখুন একদম 52 উইক লো। তো যদি উপর থেকে যদি সেল দেখেন, আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে এইসব স্টকগুলো খুঁজুন। কারণ এই স্টকগুলো কিন্তু আগামী দিনে 52 উইক হাইতেও যাবে। সরি, যদি আপনি 52 উইক হাই থেকে দেখেন স্টকটির ফল হয়েছে মোটামুটি 40%। তো এই 40% ফল হয়েছে এবং এই স্টক কিন্তু এফএমসিজি কোম্পানি। দ্যাট মিনস এটা মেইনলি কোলগেট কোম্পানি যেটা দাঁতের আমরা পেস্ট ইউজ করি সেটাই। এর ইউজ কিন্তু কমবে না। দিনে, দিনে হয়তো আমরা একবার ইউজ করি, এখন দিনে একবার কেউ ব্রাশ করে, কেউ আগামী দিনে ২ বার ৩ বার করে ব্রাশ করবে। এবং এর প্রোডাক্টগুলো কিন্তু বাচ্চাদের, বড়দের জন্য দিন, দিন বাড়তে চলেছে। তো সেরকমই আরেকটা স্টক যদি আমি দেখি ব্রিটানিয়া, ঠিক আছে? BRITINNIA, BRITANNIA, ব্রিটানিয়া, ঠিক আছে? ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি এমন একটা কোম্পানি, দেখুন এ অনেকটা বেড়ে নিচের দিক থেকে আস্তে, আস্তে রিকভারি দিচ্ছে। বাট এর অল টাইম হাই থেকে কিন্তু এও নিচে আছে। কোলপাল, ব্রিটানিয়া, নেসলে, ঠিক আছে? নেসলে কোম্পানি দেখবেন, নেসলে ইন্ডিয়া, এইসব কোম্পানিগুলো যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে ইনভেস্টমেন্ট পারপাস এইসব স্টকগুলোতে আপনি নজর রাখতে পারেন। ঠিক আছে? আগামী দিনে এই কিন্তু অল টাইম হাইতে যাবে এবং ইনভেস্টমেন্ট পারপাস কিন্তু ব্রেকআউট স্টক নিতে নেই। ইনভেস্টমেন্ট পারপাস আরও কিছু, কিছু স্টক আমি দিনে, দিনে বলে থাকি। যেমন এশিয়ান পেইন্ট আমি একদম লোয়ার লেভেলে আপনাদের সঙ্গেও শেয়ার করেছি। এশিয়ান পেইন্ট আজকে ভালো চলেছে, অনেকের নজর যাবে আজকে। কিন্তু আমি এই স্টকটি একদম লোয়ার লেভেলে, এই ২১৯০, ২২০০ লেভেল থেকে আমার প্রাইভেট গ্রুপে এবং আপনাদের সঙ্গেও কোনো ভিডিওতে শেয়ার করেছি। স্টকটি কিন্তু যদি আপনি এখান থেকে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে স্টকে ইনভেস্টমেন্ট করতে পারেন। দেখুন একটা এখান থেকে রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি হচ্ছে এবং ইনভেস্টমেন্টের পারপাস আপনাকে এইসব স্টক খুঁজতে হবে। যদি ভিডিও ভালো লাগে, যদি ভিডিও মনের মতো হয় আপনাদের, তাহলে কমেন্ট করবেন। আর ভিডিও লাইক করতে একদম ভুলবেন না, শেয়ার করুন। আর ভিডিওতে হয়তো কোনো থাম্বনেল আসবে না, কারণ যে থাম্বনেল বানায় তাকে তো এত রাতে আর জাগানো যায় না। এখন বাজে প্রায় ১২টা। তো ১২টার সময় আমি আর তাকে ফোন করে জাগাচ্ছি না। তো ভিডিও থাম্বনেল ছাড়াই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।